এ বছর ৮০ লাখের বেশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। সরকার ও ব্যবসায়ীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় জটিলতা ছাড়াই শেষ হয়েছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। আর ঢাকার আড়তদাররা চামড়া সংগ্রহ করেছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানান, চাহিদার চেয়ে ট্যানারি কম থাকায় ৮ থেকে ১০ লাখ খাসি ও ছাগলের চামড়া নষ্ট হয়েছে। তবে LWG সনদ না থাকায় চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না। এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে, শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP অনেকটাই ভালো অবস্থানে আছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ট্যানারি স্থানান্তর, পুঁজি কমে যাওয়া, স্থান স্বল্পতা সহ বিভিন্ন সংকটে জৌলুস হারিয়েছে চামড়া ব্যবসায়ীদের শত বছরের পুরনো এলাকা ঢাকার পোস্তা। চামড়া নিয়ে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ নেমে এসেছে মাত্র ৪২টিতে। এর মধ্যে ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশুর চামড়া বিক্রি করতে বিভিন্ন ট্যানারিতে আসেন মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ, কিন্তু দাম একেবারেই কম। ১১০০-১২০০ টাকা চামড়া কিনছে, এই চামড়া বেচতে ৯০০ টাকা বাচ্চা। এই রেটে আনছি কিনা ওই রেটে ওখানে বেচতে পারতেছে না। ট্যানারি এখান থেকে সরে যাওয়াতে আমাদের চামড়ার বাজার খুবই কমে গেছে। ওনারা যদি ১০০০ টাকার মাল নিয়ে এসে ১২০০ টাকা দেখো কিনা, তো উনি তো এখানে ১০০০ টাকা দাম পাবে না। ঢাকার আশেপাশের চামড়াগুলি স্কোয়ার ফিটও ভালো, কোয়ালিটিও ভালো। গ্রামের চামড়া একটু সাইজ ছোট হয়, একটু কোয়ালিটিও ডাউন হয়। এদিকে চামড়া সংরক্ষণে সক্ষমতায় গতি বেড়েছে সাভার ট্যানারিতে। এবার প্রায় ৬ লাখ পিস চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগের চেয়ে মানেও অনেকটাই ভালো অবস্থানে রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। সাভার ট্যানারিতে ৬ লক্ষ পিস সংগ্রহ করার টার্গেট ছিল। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি ৪ লক্ষের উপরে গিয়েছে এবং আরও চামড়া আসছে। সিটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। ৭-৮ ফিট স্লাস ছিল, সেগুলোকে আমরা সরিয়েছি। আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো, যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি। প্রতিটি ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই আনট্রিটেড ওয়াটার সেটি ছাড়া তারা কোনো এই সিটিপি যে কনভেন্স লাইন সেখানে কোনো দিবে না। এদিকে এক সংবাদ সম্মেলনে বিটিএ সভাপতি বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চামড়া খাতে। আমাদের ১ কোটি প্লাস কোরবানি হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। লক্ষ্যমাত্রা এখন আমাদের ৮০ থেকে ৯০ লক্ষ। সিটিপি, ক্রুম রিকভারি প্ল্যান, CCRU, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যকর হয়নি। ফলে LWG সনদের অর্জনে চামড়া শিল্পের বেশ কিছু ট্যানারি এগিয়ে থাকলেও LWG সনদ ও আন্তর্জাতিক সনদ অর্জন করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জন সম্ভব হচ্ছে না জানিয়ে অদক্ষ শ্রমিক দিয়ে চামড়া প্রক্রিয়া করায় ৩ দিনে কয়েক লাখ পিস চামড়া নষ্ট হয়েছে বলেও জানান তিনি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।